নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো কম তেলে মাত্র 200 গ্রাম সুজি দিয়ে পুরো পরিবারের জন্য একটি দারুণ হেলদি টিফিনটি দেখতেও কত সুন্দর, কতটা নরম তুলতুলে তা দেখে বুঝতে পারছেন। ভেতরটাও কত সুন্দর জালিদার। বাচ্চারা তো খুব আনন্দের সাথেই খাবে আর খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আজকে এই কম তেলে জলখাবারটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি। এটি 200 গ্রামের সুজি। নর্মালি যেই কাপে চা খায় সেই কাপ মেপে নিয়ে নেব। এটি 2 কাপ সুজি হয়েছে। 2 কাপ সুজির জন্য দিয়ে দেবো 1 কাপ টক দই। সুজিও যেমন ভর্তি করে নিয়েছিলাম, টক দইটাও সেইভাবে ভর্তি করে নিলাম। এবারে সুজির সঙ্গে টক দইটা ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম 1 কাপ জল। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে জল আর টক দইটা সুজির সাথে মিশিয়ে নেব। ব্যাটারটাকে এবারে রেস্টে রেখে দেব। সুজিটা রেস্ট হোক, ততক্ষণ একটা তড়কা রেডি করে নেব। দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো সরষে। আমি এখানে কালো সরষে ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সরষে ব্যবহার করতে পারেন, যে কোনো সরষে হলেই হবে। আর 20-25টার মতো কারি পাতাকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটিও দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে তরকাটা। এবারে সুজিটাকে দেখে নেব। সুজিটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এখানে আমি কিছু সবজি নিয়েছি কিছুটা বিট গ্রেড করে নিয়েছি, গাজর গ্রেড করা, টমেটোটাকে একবারে পাতলা করে কেটেছি, আর পেঁয়াজটাকেও একবারে মিহি করে কেটে নিয়েছি। আপনারা যদি চান এখানে পেঁয়াজটা বাদ দিতে পারেন। এবার সব সবজিগুলো সুজির সাথে মিশিয়ে নেব, সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ব্যাটারটি একটু ঘন বলে মনে হচ্ছে, তাই আমি দিয়ে দেবো অল্প একটু জল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এইবার যে তরকাটা রেডি করেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে এবারে দিয়ে দেবো 1/2 চামচের মতো বেকিং সোডা বা খাবার সোডা। আপনারা যদি চান তাহলে 1 প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দেবো কয়েক ফোঁটা জল। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের চুলায় আমি এইরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দেব। এবারে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। মাঝে খোপগুলো শেষে দিলেও চলবে, কারণ মাঝখানটায় বেশি পরিমাণে তাপ লাগে। ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য এদিকে কুক করে নেব। 2-3 মিনিট পর এগুলিকে উল্টে দেব।
উল্টে এই দিকটাও 2-3 মিনিট করে কুক করে নেব। সুন্দর একটা কালার এসেছে। কিছুটা ঢেকে দেব। এবারে এইগুলি উল্টে দেব। উল্টে দিয়ে দেখে নেব পুরো ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে টিফিনগুলি সব হয়ে গেছে। একটি প্লেটে এগুলি নিয়ে নেব। সবগুলি তুলে নিয়েছি। যেটি একটু বেশি পরিমাণ দিয়েছিলাম সেটি এখনো রয়েছে, একটু পরে তুলব। বাকিগুলিও ঠিক একইভাবে তৈরি করে নেব। আমি এই আপেলগুলি একটি চাটনির সাথে পরিবেশন করব। তার জন্য একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটু পেঁয়াজ, একটি বড় সাইজের টমেটো ও 3-4 কোয়া রসুন। দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এই সময় আঁচটিকে আমি একবার কমিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম 3টি কাশ্মীরি লঙ্কা। এইগুলি ঝাল কম হবে, রঙটা সুন্দর হবে চাটনি। অল্প একটু জল দিয়ে এগুলিকে ঢেকে সেদ্ধ করে নেব। তারপরে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের চুলাটা অফ করে দেব। এগুলি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নেব। এই চাটনির সঙ্গে দিয়ে দেব কিছুটা ছোলা ভাজা। আপনারা যদি ছোলা ভাজা না ব্যবহার করতে চান, চাটনিটা তৈরি করার আগে ওই তেলের মধ্যে 2 চামচ ছোলার ডাল ভেজে নিলে সেক্ষেত্রে আর ছোলা দেওয়ার প্রয়োজন হবে না। চাটনিটা রেডি হয়ে গেছে। এবারে একটু বাটিতে নিয়ে নেব। চাটনিটাকে এইভাবে খাওয়া যায়। আমি এখানে তবে একটু তড়কা দেব। একটি প্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা বিউলির ডাল, দেব কিছুটা কালো সরষে, কিছুটা কারি পাতা। এবার এই তড়কাটা চাটনির মধ্যে দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল একটি সুস্বাদু চাটনি। সব রেডি করে নিয়েছি। এখানে টমেটো চাটনি দিয়ে পরিবেশন করেছি। আপনারা যদি চান তাহলে নারকেলের চাটনি কিংবা দইয়ের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।